হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবারে তো রেকর্ড হয়ে গেছে, কেরলের সাথে সাথে পশ্চিমবঙ্গেও বর্ষা ঢুকে গেছে, যেখানে পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে প্রায় আরও দিন 10 দেরি হয়। তবে এই বৃষ্টি বর্ষার নয়। দিনটা ছিল গত সোমবার। রেমালের প্রভাবে প্রায় সারাদিন ধরেই সেদিন বৃষ্টি হয়েছিল এবং সাথে চলছিল প্রবল ঝোড়ো হাওয়া। সকালের ঝড় বৃষ্টির মধ্যেই অভিজিৎ গেছিল পাড়ার দোকানে, আর পাড়ার দোকান থেকে ফিরে আসার সময় রাস্তা থেকে তুলে এনেছে এনাকে। দেখো কত বড় সাইজের একটা কই মাছ ধরে এনেছে। শেষমেশ হাতে না ধরতে পেরে টাওয়েল দিয়ে চেপে একে ধরে নিয়ে এসছে, জানো। আর এই হচ্ছে সেই স্টিকারটা, আগের ভিডিওতে যেটার কথা তোমাদেরকে বলেছিলাম। আর এটার সম্পর্কে না দেখেই বলে দিয়েছিলাম যে কেমন হবে জানি তো না, যেহেতু প্রোডাক্টটা নন রিটার্নেবল, পছন্দ হোক চাই না হোক রেখে দিতে হবে। তবে দেখতে কিন্তু বেশ ভালোই, বলো। আর লাগানোর পরেও দেখতে বেশ ভালো লাগছে। তবে অভিজিৎ আর আমি কোনো মতে এটাকে লাগিয়েছি। ভালো করে প্রফেশনালদের মতো লাগানো তো সম্ভব নয়, তবে নেই মামার থেকে কানা মামা ভালো, বলে না, ওই একটা ওরকম হয়েছে আর কি। বেশ অনেক দিনই হয়েছে টুকটুক করে ঘরের সমস্ত জিনিসই গুছিয়ে নিচ্ছি, তবে পর্দাগুলো এখনো টাঙানো হয়নি। আসলে এই লাঠিগুলো লাগানো ছিল না, গতকালই এসে লাগিয়ে দিয়ে গেছে। সেই কারণে ভাবলাম আজকেই লাগিয়ে ফেলি পর্দাগুলো এবারে আর নতুন কিনিনি। যেই পর্দাটা ছিল সেটাই মনে হলো যে দিব্যি মনে হয় কন্ট্রাস্টে ভালোই লাগবে, সেই কারণে পর্দাগুলো আর চেঞ্জ করিনি। দেখো তো পর্দাগুলো মানানসই হয়েছে কিনা। আমার তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই লাগছে। বাইরের ঝোড়ো হাওয়ায় পর্দা একদম উড়ে যাবার জোগাড়, যদিও পর্দাগুলো কিন্তু বেশ ভারী। একদিকের পর্দা লাগানো শেষ করে এবার অন্য দিকের পর্দা লাগানো। এই জানলার দিকে যেহেতু ডাইনিং টেবিলটা রয়েছে, তাই এটা নিচ থেকে নাগাল পাচ্ছি না, তাই অগত্যা চেয়ারেই উঠে পড়েছি। আর এই দেখো, আজ এত বৃষ্টির মধ্যে ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দিয়ে গেল টেবিলের এই ট্রান্সপারেন্ট কভারটা। আর সোফার কভারের সাথে যে টেবিলের কভারটা ছিল সেইটা পেতে তার উপরে আজকে এই কভারটা পেতে দিয়েছি। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, টেবিলের দুটো চেয়ার নিজের সামনে পেতে নিজের পড়ার টেবিলের উপর উঠে বসে কিসের যে দোকান দিয়েছে ভগবানই জানে। আজকে সকাল থেকে বৃষ্টি হতে দেখে বেশ একটা রেইনি ডে মতো ফিল হচ্ছিল। আজকে একেতে তো ছুটি, তার উপর 3 জন বসে বসে গল্প করছিলাম। আর অভিজিৎ বলল গল্প করতে করতে কিছু খেতে ইচ্ছে করছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার সাথে একটু মুখ চালালে মন্দ হয় না। তাই কদিন আগে এই ঝুরি আলু ভাজাটা কিনে এনেছে, খেতে বেশ ভালো, সেটাই 3 জনে বসে বসে খাচ্ছি। আমার খুব পছন্দ। বৃষ্টিতে পুরো পর্দা ফরফর করে উঠছে, বৃষ্টি চলা। আজকে যেহেতু প্রচন্ড বৃষ্টির মধ্যে অভিজিৎ কাজে যেতে পারেনি, দুজনে গল্প করতে করতে বেশ অনেকটা দুপুর হয়ে এসছে। এবার রান্না বান্না না করলে তো আজকে খাবার জুটবে না, তবে আজকের রান্না বান্না অভিজিতের দায়িত্ব। অভিজিৎ খিচুড়ি বানাচ্ছে আর এখানে একটু আলুর দম তার সাথে।
বৃষ্টির সাথে খিচুড়ির কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক আছে, তাই না বলো? বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে ঠাকুর পাপ দেবে। আজকের দুপুরের খাবারে খিচুড়ি, আলুর দম, গাছের একটু কাটা আম আর একটুখানি আলু ভাজা, এই দিয়েই দুপুরের খাবারটা হয়ে গেল। আর রাতে এই যে আগের দিন যে সয়া পনিরগুলো বানানো হয়েছিল সেইটাই অভিজিৎ বানিয়েছিল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর পনিরটাও বেশ নরম হয়েছিল, সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলামই। প্রথমে ভেবেছিলাম সয়া দানা থেকে অভিজিৎ যে কিভাবে পনির বানাবে তা ওই জানে। পরে ওর থেকে এই নতুন রেসিপিটা দেখে আমি তো বেশ খুশি হয়ে গেলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সামনে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।